আমরা আমাদের এইখানে একটা ফেস্টিভ্যালে এসেছিলাম। এই ফেস্টিভ্যালটা ছিল ফুড ফেস্টিভ্যাল। এটা আমাদের এইখানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এর আগে কখনো এটা হয়নি আমাদের এলাকায়। প্রথমে যে আমরা দেখলাম প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, কারণ প্রথমবারের মতো আমাদের এখানে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। ওই জন্য সবাই দেখলাম কম বেশি এসেছে। আমাদের এলাকার কোনো মানুষই হয়তো বাকি নেই। এই মেলাটা ছিল 7 দিনের, তাই আমি ভেবেছিলাম যে হয়তো অতটাও লোক থাকবে না, কারণ সবাই তো 7 দিন ধরে মেলাটা দেখতেই পাবে। কিন্তু আমি ভুল ছিলাম, যে দেখলাম প্রচুর পরিমাণে ভিড়। তোমরা সবাই ভাবছো হয়তো যে সবাই চারিদিকে সোয়েটার কেন পরে আছে, আর ইনায়াও সোয়েটার পরে আছে। তো এই ফেস্টিভ্যালটা আজকার না, এটা নভেম্বর ডিসেম্বরের দিকে হয়েছিল। তো কিছু কারণবশত আমি এটা এডিট করতে পারিনি আর আপলোডও করতে পারিনি, তাই এতদিন পরে আমি এটা আপলোড করছি। সো ডোন্ট মাইন্ড ফর দিস। আর মেলা সাধারণত শীতের দিনেই মানায়, গরমের দিনে মেলা একদমই মানায় না, কারণ প্রচুর পরিমাণে ভিড় থাকে আর গরমে তো একদমই ইচ্ছা করে না যেতে। প্রথমে আমরা ঢুকে স্টলগুলো চেক করছিলাম কোথায় কি খাবার আছে না আছে। আর এখন তো 1 সপ্তাহ মেলাটা থাকবে, তাই আমরা ভাবছিলাম যে আগে কি কি আছে আজকে ভালোভাবে দেখে নেওয়া যাক, পরে তখন আর একদিন আমরা যে সব খাওয়া দাওয়া করে আসবো। তারপরে ইনায়া এখানে চকলেট লাস্সি খাওয়ার জন্য বায়না করতে লেগেছিল, ওই জন্য ওকে আমি আগে লাস্সিটা খাওয়িয়ে নিলাম। এটা আমাদের এখানকার ফুড ফেস্টিভ্যাল বলে যে আমাদের এইখানকারই আশেপাশের খাবার থাকবে সেটা না, অনেক দূর দূর থেকে আলাদা আলাদা জায়গা থেকে যত রকমের স্পেশাল ওদের খাবার ছিল সেগুলোর স্টল বসেছিল এখানে। কলকাতা, বহরমপুর, তারপর আরও অন্য জায়গা থেকে যেসব স্পেশালিস্ট খাবার আছে সেগুলো সব এসেছিলো আমাদের এইখানে। আর আমাদের জঙ্গিপুরের যেগুলো স্পেশাল খাবার সেগুলো তো বসেই ছিল। আর সামনে এখানে স্টেজ করা হয়েছিল, কারণ কিছু পারফরমেন্স হবে 1 সপ্তাহর মধ্যে। কোনো দিন কালচারাল কিছু ডান্স, কিছু গান, তারপর অনেক রকমের জিনিস, হাস্যকর জিনিস, এইসব জিনিস করা হচ্ছিল সপ্তাহে একদিন করে। তো আজ কি হবে সেটা দেখা যাক। শেষের দিকে 9টার পর থেকে শুরু হয় অনুষ্ঠান, তো দেখা যাক আজ কি হবে। আমরা ঘুরতে ঘুরতে তারপরে দেখলাম যে এক জায়গায় প্রচুর পরিমাণে ভিড় আছে, তো সেইখানে যে দেখলাম এইখানে পাপড়ি চাট তৈরি হচ্ছে। তো সব থেকে বেশি এই পাপড়ি চাটের দোকানেই ভিড় ছিল, তো আমরা ট্রাই করার জন্য নিলাম পাপড়ি চাট। আমরা পাপড়ি চাট তো প্রায় খাই যখন টাউনের দিকে যাই, কিন্তু এই পাপড়ি চাটটা একটু আলাদা ছিল, টেস্টটা খুব সুন্দর ছিল। আর ইনায়া হাতে এইখানে একটা চকলেট কিনেছিল, সেটা লিপস্টিকের মতো ঠোঁটে দেওয়া হচ্ছে আবার খাওয়াও হচ্ছে, এরকম টাইপের কিছু ও মোবাইলে দেখেছিল। মোবাইলে দেখে এটা দেখে চিনে নিয়েছে এটা লিপস্টিক চকলেট, আর ওটা দেখে আমাদের কাছে কেনার জন্য বায়না করতে লাগলো। তো ওই জন্য কী করবো, কিনে দিতে হলো, কিছু করার নেই। চকলেট তোকে দিই না, কিন্তু তাও জিদ ধরে নিল, ওই জন্য কিনে দিলাম। এইদিকে এসে দেখলাম এখানে ডমিনোজ পিৎজা পাওয়া যাচ্ছে। আমরা পিৎজা তো খেয়েছি, কিন্তু নর্মাল রেস্টুরেন্ট থেকে খেয়েছি। তো এইভাবে প্রপার ডমিনোজ পিৎজা এর আগে খাইনি, তো প্রথমবার খেয়ে দেখলাম। আমরা ভেজ পিৎজা নিয়েছিলাম, এটা স্মল ভেজ পিৎজা ছিল, তো এটার প্রাইস ছিল 200। ফুড ফেস্টিভ্যালে ঘুরতে ঘুরতে দেখলাম কিছু কিছু জায়গায় এইভাবে কার্টুনের মতো কিছু জিনিস রাখা আছে, যেগুলোর সাথে বাচ্চাদের ফটো তোলা হবে। তো এই জিনিসটা বাচ্চাদেরকে মনোরঞ্জন করার জন্য করে রেখেছে, তো খুব ভালো লাগলো আমাকে দেখে এই জিনিসটা। তারপর হঠাৎ করে দেখলাম মানুষজন দৌড়াতে লেগেছে স্টেজের দিকে, তো যে দেখলাম যে একটা ভালো গায়ক উঠেছে স্টেজে, ভালো ভালো গান গাইছে। তো ওই জন্য সবাই মিলে ছুটে যাচ্ছে, সবার ফেভারিট গান গাইছিল, বাংলা গান। তো আমি তো কপিরাইটের জন্য দিতে পারছি না, ওই জন্য আমাকেও ভালো লাগছে না, কারণ এতই সুন্দর গান গাইছিল, তোমাদেরকে আমি সেটা শোনাতে পারছি না। তোমাদের জন্য একটু আমি সংটা দিয়েই দিলাম, কারণ আমি না দিয়ে থাকতে পারলাম না, এত সুন্দর গান গাইছিল। তো কেমন লাগলো গানটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর খুবই সুন্দর গানটা গাইছিল, তোমরাও শুনে বুঝতে পারলে। তো তারপরে এই ফাংশনটা আমরা দেখছিলাম। তারপরে যখন গান গাওয়া হয়ে গেল এটা, তারপরে একটা গান গাইছিল, তো আমরা আর ছিলাম না, অনেক দেরি হয়ে গিয়েছিল, 9:30 বেজে গিয়েছিল। তো আমরা বাড়ি যাব ওই জন্য চলে এসেছিলাম, বেশিক্ষণ ছিলাম না। আমরা 2 জনে শুধু যদি যেতাম তো অনেক রাত করে বাড়ি আসতাম, বাট আমাদের সাথে ইনায়া ছিল, ওই জন্যই আমরা বেশি রাত করতে পারলাম না, বাড়ি চলে গিয়েছিলাম একটু পরে। তো আমার আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না।